ইউটিউবে যখন আপনি ভিডিও তৈরি করছেন সেই ভিডিওটি যদি আপনার এই ফেসটি না দেখে যদি আপনি ভিডিও করেন তাহলে কি আপনার ভিডিও বা চ্যানেলটি মনিটাইজেশন হবে? এবং আপনি যদি আপনার গলার ভয়েস যদি না দেন তাহলে কি আপনার চ্যানেল মনিটাইজেশন হবে? তো আজকের এই বিষয়টি আপনাদের জন্য থাকছে। তো আজকে যদি আপনারা আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। অনেকে প্রশ্ন করে আমার কমেন্টে যে দাদা, উত্তমদা, আমি যদি আমার ফেস না দেখাই বা আমার যদি গলার ভয়েসও না দেই তাহলে কি আমার চ্যানেল মনিটাইজেশন হবে? তো আমি তাদেরকে আজকের এই পুরো বিষয়টি একদম ক্লিয়ার করে দিতে চাই যে আপনার যদি ভিডিওতে যদি একদম আলাদা কিছু কন্টেন্ট তৈরি করা থাকে, ধরুন মোবাইলে আপনি এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন বা কিছু দেখিয়েছেন, তাহলে আপনার সেই বিষয়টি যেন একদম ইউনিক হয় বা কারোর সাথে যেন মিলে না যায়, তাহলে আপনার চ্যানেলে কোনো রকমভাবে কেউ কপিরাইট স্ট্রাইক বা ক্লাম বা কোনো কিছু দিতে পারবে না এবং আপনার ভিডিওটি একদম রিয়াল, একদম অর্গানিকভাবে তৈরি করা হয়েছে, তাহলে আপনার চ্যানেলটি মনিটাইজেশন অবশ্যই হবে। এরকম অনেক ভিডিও রয়েছে, অনেক চ্যানেল রয়েছে যেখানে মিলিয়ন উপরে সাবস্ক্রাইবারও রয়েছে, তো সেখানটায় তার ভয়েসও দেয়নি, তার ফেসও দেখায়নি, তো তার চ্যানেল অলরেডি মনিটাইজও হয়ে গেছে এবং সেখান থেকে সে লক্ষ টাকার উপরে মাসে ইনকামও করছে। তো এই বিষয়ের জন্য একটি ধারণা আপনাদের দিতে পারি, যেরকম আজকে 3টা ধারণা দিচ্ছি। ধারণাটার কীরকম, মনে করেন যে আপনি কোনো ভিডিও তৈরি করছেন, সেখানে কার্টুন ভিডিও তৈরি করেছেন, সেখানটাই মনে করেন কার্টুনের মধ্যে কিছু দেখিয়েছেন, যে কিছু অবাক করা তথ্য, অবাক করা দৃশ্য, সেই দৃশ্যগুলি যে সবার থেকে একদম আলাদা, সেখানে কিছু বোঝার কিছু রয়েছে, সেই বিষয়গুলিও আপনার মনিটাইজেশন হয়ে যাবে। আবার মনে করেন প্রাকৃতিক কিছু দৃশ্য, এমন কিছু দৃশ্য তুলে ধরেছেন যে দৃশ্যগুলি একদম সবার জন্য দেখার জন্য ভালো, একদম ন্যাচারাল, সবাই দেখতে পারবে, এই সমস্ত ভিডিওগুলিও মনিটাইজেশন হতে পারে, হয়ে যায় অলরেডি। আবার অনেক সময় কঙ্কালের দিয়ে ভিডিও তৈরি করেও অনেক চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে, এরকম ইউটিউবে অনেকগুলি রয়েছে অলরেডি। তারপরে মনে করেন এবার আপনি আর একটা ভালো 2 নম্বরটা বলছি, একদম ভালো জিনিস। এই বিষয়টি হচ্ছে, মনে করেন যে আপনি কোনো মোবাইলের অ্যাপস, সেখানে অ্যাপস পিক্স ল্যাব বা পিক্স আর্ট, পিক্সেল, এই সমস্ত অ্যাপসের মাধ্যমে যদি আপনি ভিডিও মেকিং করেন বা ভিডিও না ছবি দেখালেন যে বিফোর এরকম ছবি ছিল, আফটার এইরকম ছবি হয়ে গেল, বুঝতে পারি আপনার অনেক ভালো হলো। সেটা যদি আপনি স্টেপ বাই স্টেপ, ওই যে আমার এক্স রেকর্ডার অ্যাপসটা ছিল, সেই অ্যাপস দিয়ে আপনারা দেখেছে, ওই ভিডিওটা দেখে নেবেন এক্স রেকর্ডার কীভাবে কাজ করে, তো সেখান থেকেও কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ এই কাজগুলি করতে পারেন। আর 3 নম্বর বিষয়টা এটাই যে আপনি এমন কিছু নিজের অ্যাক্টিভিটি করেছেন বা আপনি এমন কোনো পোশাক পরে নিয়েছেন, সেখানে আপনার ফেস নাই বা আপনার গলার ভয়েস নেই এবং আপনি একটা পুতুলের মতন নড়াচড়া করছেন, যেরকম ডোরেমনের মতন কিছু ভিডিও, পুতুল নিজেকেই তৈরি করে নিয়েছেন, একটা মুখোশ পরে নিয়েছেন এবং আপনি কিছু ইশারা দিচ্ছেন, কিছু বলতে চাচ্ছেন, এরকম অঙ্গি ভঙ্গি ভাবে ছোটো ছোটো বাচ্চারা কিন্তু এটা দেখতে পছন্দ করে এবং বাচ্চাদের সাথে সাথে কিন্তু তার বাবা মারাও কী করে বাধ্য হয়ে ওই ভিডিওগুলোই দেখে, তখন তারা ওই সার্চ করে ওই ভিডিও, তখন তাদের সামনে ওই ভিডিওগুলো চলে আসে। তো এটা বুঝতে পারলেন, এই জন্য আপনার চ্যানেলটি কিন্তু আরও তাড়াতাড়ি গ্রো হবে এবং আপনি এখান থেকে আরও বেশি ইনকাম করতে পারবেন। সাধারণত অন্য চ্যানেলের থেকে এই চ্যানেলগুলোতে বেশি ইনকাম হয়। তাহলে এই 3 নম্বর ধারণা হয়ে গেল। লাস্টে একটি গোল্ডেন টিপস বলবো, যে টিপসটি অনেক গুরুত্বপূর্ণ, যেটি হচ্ছে আপনি যে কন্টেন্ট তৈরি করছেন, আপনি কিন্তু কন্টেন্ট প্রতিদিন দেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনার ব্রাউজ ফিচারে কিন্তু আপনার ভিডিওগুলি পরপর চলে আসে এবং ইমপ্রেশন বৃদ্ধি পায়। ইমপ্রেশন বৃদ্ধি পাওয়ার জন্য আপনার ব্রাউজ ফিচার আনতে হবে, কারণ আপনি যদি প্রত্যেক 1 মাস পর একটা করে ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনার ব্রাউজ ফিচারে সেই ভিডিওগুলো যাবে না। আপনার যদি এই ভিডিওগুলি যদি প্রতিদিন যদি দিতে না পারেন, 2 দিন পর দিন আপনাকে একটা দৃঢ় প্রতিজ্ঞা করে নিতে হবে যে আমি 2 দিন পর ভিডিও দেবো বা প্রতিদিন ভিডিও দেবো বা 7 দিন পর দেবো বা মাসে 3টা বা 4টা দেবো। এরকমভাবে যদি আপনি বেছে নেন, তাহলে কিন্তু আপনার ব্রাউজ ফিচারটা একদম ক্লিয়ার থেকে গেলো এবং ব্রাউজ ফিচার আপনার ভিডিওগুলি প্রতিনিয়ত চলে আসবে। তাই আপনি প্রতিদিন ভিডিও আপলোড করার চেষ্টা করুন এবং দর্শকদের কাছে আপনি নিয়ে যান এবং আপনার ইমপ্রেশন বৃদ্ধি পাবে, যার ফলে আপনার প্রতিনিয়ত ভিউ জেনারেট হবে, যার ফলে আপনার ওয়াচ টাইম জেনারেট হবে, আর এই ভিউ হওয়ার জন্যই আপনার কিন্তু চ্যানেলে ইনকামটাও বাড়বে। ওকে,
তো এটি নতুন এবং পুরাতন সবার জন্য এই টিপসটা ছিল। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং অনেক আপনাকে সাহায্য করবে ভিডিও তৈরি করতে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। আর শেষে একটি কথা বলবো, নিচে লেখা আছে সাবস্ক্রাইব বাটন, ওটি কিন্তু অবশ্যই ক্লিক করবে। এটা কিন্তু ফ্রিতে সাবস্ক্রাইব, এখানে সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। তো বন্ধুরা, ভিডিওটি শেষ করছি। পরবর্তীতে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।